কেমন আছো তুমি? ভালো আছো? তোমার নাম কি? আমার নাম জুবাইর হোসেন। জুবাইর হোসেন। ছাগলটা কি তোমার? তুমি নিজে পালছো না কিনে আনছো? না, পালা। এটা তোমার নিজের পালা? যেহেতু একটু দাঁড়াও তোর সাথে, এটা তো মনে হয় আমার মনে হচ্ছে তোমার সাইজের পুরা। দাঁড়াও তো, মাশাআল্লাহ, ও তো পুরা তোমার মতন সাইজ হয়ে গেছে গা। ওর নাম কি রাখছো? নাম বাদশা। বাদশা। ওরে কি কোরবানি দিতে গেলে তোমার কষ্ট হইব না? হ্যাঁ, খুব কষ্ট হইব। তাই আমার শরীর তো অনেক মজার, হাত ঘুরতেছি, গরমে ঘামতেছি, ভালোই লাগতেছে। কষ্ট করে আপনাকে ভিডিও করতেছি, কেউ একটা চা ঠান্ডা কিছুই খাওয়াইলো না। আপনি আছেন না, আপনি খাওয়াবেন না। আরে ভাই, হরণ তো হইছি আমি। সম্পর্ক করলে সম্পর্ক আগে বাড়বে। সম্পর্ক যদি না করেন, ভিডিও করতে করতে একটা সম্পর্ক কইরা ভালো মনে হয়। ঠিক আছে, এটা লন নাস্তা পানি লন খাই। নাস্তা পানি তো নাই ভাই। যাই হোক, আচ্ছা নাস্তা পানি পরে করতেছি। তা হাটের বিষয়ে কিছু কোন ভাই, যে কেমন গরু উঠছে? ভালো, আলহামদুলিল্লাহ, অনেক গরু উঠছে আমাদের। ওইটা তো দেখলাম আজকে, এবার মানে হাটে প্রচুর গরু, এখনো অনেক গরু নামতেছে, বেচা কিনাও দেখলাম মাশাআল্লাহ, প্রথমে তো দেখলাম বেচা কিনা খুব কম হইছে, আজকে মোটামুটি অনেক ভালো বেচা না, কিনা বিক্রি হইতাছে আমাদের। তো কাউন্টারে কেমন গরু, কয়টা গরু বিক্রি করলেন? এই পর্যন্ত আপনার 28-30টার মতন গরু বিক্রি করছি। 28-30টা আছে, আজকে পকেট গরম ভাই। পকেট গরম? 28-30টা গরু বেচছেন, মেতে পকেট গরম না? না ভাই, আমার পকেট গরম হবে না, মালিক হাত মালিক হাত মালিক। তো এখানে দেখলাম ব্যাপারীরা মোটামুটি ভালোই, দেখলাম আগের তুলনার থেকে মোটামুটি ভালোই ফ্যাসিলিটি পাইতেছে। তো কেমন ফ্যাসিলিটি দিয়েছেন আপনার কাউন্টার থেকে? অনেক ভালো, অনেক ভালো। যখন পানি লাগতেছে, কারেন্ট লাগতেছে, সবই নিতেছে, পিছনে পানি আছে। যাক মাশাআল্লাহ, গরুদের অনেক ভালো ফ্যাসিলিটি দিয়েছেন। ভাইয়ের নামটা জানি কি? মোহাম্মদ আক্তার হোসেন। মোহাম্মদ আক্তার হোসেন। তো এই কাউন্টার কিন্তু মোহাম্মদ আক্তার হোসেন ভাইয়ের দায়িত্বে আছে। তো উনি যত সম্ভব গরু ব্যাপারীদের মানে যতটুকু সম্ভব ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে কাউন্টার থেকে। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে। কয়টা ছাগল নিয়েছেন? ছাগল লাইছি 86টা। এখানে যা আছে সব আপনার? আছে 86টা বললাম। 86টা মতো নিয়ে আসছেন। কোথা থেকে? কুষ্টিয়া থেকে। মাশাআল্লাহ, আপনাদের কুষ্টিয়ার গরু তো অনেক বিখ্যাত আমাদের ঢাকায়। তো আপনারা একটু ছাগলের একটু ধারণা দিতেন, মানে যারা কিনবে গরু একটা আইডিয়া নেবে, এটা একটা ধারণা বলেন। এই ছাগলটার দাম কেমন চাইতেছেন? ছাগলের দাম চাইছি ওই 42-40। এটা 42-40 চাইতেছেন। হ্যাঁ। আর এটা? ওটা চাইছি 45। এটা 45। আর এটা? এটা ওই রকমই একই বরাবরই। মানে 40-এর নিচে কোনো খাসি নেই আপনার কাছে? না, আমার কাছে এখানে নাই। এখানে নাই। এগুলোকে সব আপনার লালন পালন করা না কেনা? কেনা। কেনা। একটু মানে বাজার তো এখন একটু আগে থেকে একটু কমছে, তাই না? বাজার তো অনেক কমছে। আমরা দেখছি খাসির দাম 50-60 চাওয়া হয়েছিল, এখন আপনি চাইতেছেন 40,000। তো বেচার দাম কেমন? বেচা ওই এগুলো আপনার ওই যে 30-32। 30-32। আসছেন কবে? আইছি আজকে ভোরবেলা। ভোরবেলা আইছেন। এর মধ্যে কি দুই একটা বিক্রি হয়েছে? আইছে বিক্রি করছি। বিক্রি হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপনার এই ছাগলগুলো তো মাশাআল্লাহ অনেক সুন্দর, আপনার কথাবার্তাগুলো সুন্দর। তো ভাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সালাম। ভালো আছেন? আল্লাহ ভালো রাখছে। কোথা থেকে আসছেন? আইসি পাবনা সর্দি। পাবনা সর্দিতে। কয়টা গরু নিয়েছেন? গরু আইসি 22টা। এই সিরিয়ালে? সিরিয়াল। এই সিরিয়ালে 22টা গরু। তো এটা তো আপনার? এটা আমার। এটা কি আপনি নিজে লালন পালন করছেন না কিনে নিয়েছিলেন? না, নিজে লালন পালন। নিজের লালন পালন করা। গরু খারাপ করে দিই। না না, খারাপ করতে হবে না, বৈশা রয়েছে, থাকবো বা জানার অনেকক্ষণ দাঁড়া রয়েছে। কবে আইছেন? আইসি তো আপনার আজ 2 দিন হচ্ছে। 2 দিন হচ্ছে। তো এটা দাম চেতেছেন কেমন? দাম তো 6.5 লাখ। 6.5 লক্ষ টাকা। তো দাম হয়েছে? 4 লক্ষ পর্যন্ত দাম হয়েছে। 4 লক্ষ পর্যন্ত হয়েছে। মানে দেওয়ার মতন হয় না? দেওয়ার মতন হয় না। মানে তাহলে কত হইলে আপনি দিবেন? 4-এর একটু উপরে হলে পারে। 4-এর উপর হইলে। 4-এর উপরে হলে। কিন্তু এখন তো এতদিন তো বাজার যেগুলো দেখছি গরুর একটু অনেক দাম ছিল, আজকে তো দেখলাম মোটামুটি একটু গরুর দাম কমছে। না, এই কেন ওইটা নিয়ে আপনার আলোচনা কি? যে গরুর দাম আলোচনা বলতে ধরেন পুষেছি 1-2 বছর ধরে পুষেছি হচ্ছে। এই গরু তো ধরেন খরচ হয়ে গেছে ব্যাপক টাকা। তাহলে তো যদি আমি কম রেটে বেশি তাহলে তো আমার বিপদ। আবার গরু তো অনেক নিয়েছেন, খরচও আছে, খরচগুলো তো করতে হইব। 4-5 জন লোক আসছেন। তো এর মধ্যে কি কোনো গরু বিক্রি হয়েছে এখনো? 2টা গরু বিক্রি করছি। 2টা মাশাআল্লাহ বিক্রি হয়েছে। কত বিক্রি করছেন? একটা বিক্রি করেছি 3,80,000, একটা বিক্রি করেছি 4,20,000। মানে এরকম বড় বড় গরু। এটা কি ছাড়ার ইচ্ছা আছে না এটা বাসায় নিয়ে যাওয়ার ইচ্ছা আছে? না, ছাড়ার ইচ্ছা আছে। ছাড়ার ইচ্ছা আছে। যদি এরকম নেওয়ার মতন কাস্টমার হয়, যেহেতু কোরবানি দিব, তো আলহামদুলিল্লাহ একটু এদিক সেদিক ধরে রেখা তো লাভ নেই। যেহেতু বিক্রির নিয়ত আনছেন, আমরাও আমাদের মতো মানুষ যারা কোরবানি দিব তারও কোরবানি দেওয়ার নিয়ত আইব। দেখা গেছে 2-4-5 হাজার টাকা এদিক সেদিক হইলে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? আপনার সাথে কথা বলা ভালো লাগলো। বড় ভাই, এটা কি দেখাইলেন? কি দাঁত? কয় দাঁত হইছে? 2 দাঁত হইছে। মানে গরুটা কে নিতেছে? এই যে
মানে বড় ভাই দেখতেছে, মানে এখনো নেওয়া হয় নাই। তো ভাইয়ের কি গরুটা পছন্দ হয়েছে বড় ভাই? পছন্দ হয়েছে ভাই। তো ওনারা কেমন প্রাইস চাচ্ছে? তুমি চাইছে 1 লাখ কত? 1,30,000। আপনি কোনো দাম বলছেন? 95,000 বলছে। 95,000 বলছেন। আমি কি ভাই আপনি দিবেন? না ভাইরা কইছে একটু বাড়ান লাগবে। আমি একটু বাড়াইতে। এত বড়টা 1,15,000 ওই যে বাইন্দা রেখেছি। এই জন্য বললাম যে কোরবানির গরু তো দেখেন যদি হয় মোলামুলি করে দিয়ে দেন। কোরবানির জিনিস সুন্দর হয়েছে। ভাই কি পারবেন না? না না, আমি নিশ্চিত ভাই একটা, এই জন্য আমার একটা একটা নিয়েছেন। আইডিয়া আছে। আচ্ছা, আর এই হাটে কি আপনি প্রথম আমার এলাকায় এটা। এলাকায় এইটা? আচ্ছা, যাই হোক, ভাই গরু দামাদামি করতেছে, যদি ভাই নেয় অবশ্যই আপডেট আপনাদেরকে দেখাবো।